আর্জেন্টিনাকে গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে নতুন করে যা বললেন রাফিনহা। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রাফিনহা। বার্সেলোনার জার্সিতে রীতিমতো উড়িয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত 12টি গোল করেছেন রাফিনহা। এমনকি অনেক রেকর্ডের চোখ রাঙাতে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিদেরও তার নাম উচ্চারিত হচ্ছে সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ীদের তালিকায়। কিন্তু এত ভালো সময়ের মধ্য থেকেও সম্প্রতি এক ঘটনায় বিকৃত পরিস্থিতিতে পড়ছে রাফিনহা। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের আগে গোল করে হারানোর ঘোষণা দিয়েছিলেন মূলত বিপত্তি বাধার এই উইঙ্গার। সে সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমেরোর দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনহা বলেন, আমরা অবশ্যই হারাবো, গুড়িয়ে দেব মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাহিরেও। নিশ্চিতভাবে আমি গোল করে যাচ্ছি, আমরা যা আছি সব নিয়েই মাঠে নামবো। রাফিনহার সেই ঘোষণার পর ম্যাচের উৎপাত বেড়ে যায় দ্বিগুণ, কিন্তু মাঠের চিত্র ছিল একেবারেই ভিন্ন। সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে উল্টা 4 গোল খেয়ে বিধ্বস্ত হয় ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থক তো বটেই, এমনকি খেলোয়াড়দের তাপের মুখেও পড়তে হয়েছে রাফিনহাকে। সেদিন মাঠেই রাফিনহাকে কথা কম বলো বলে শাসিয়ে দেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। আর জয়ের পর ফেসবুক পেজে এনজো ফার্নান্দেস লিখেন, পরের বার থেকে বিনয়ী থেকো রাফিনহা। এতদিন পর্যন্ত বিষয়টি চুপ থাকলেও গতকাল রাতে বরুসিয়া ডরটমুন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর মুখ খুললেন রাফিনহা। শব্দ চয়নের ভুল থাকায় বিষয়টি মেনে নিলেও কথার পেছনে যে মানসিকতা সেটি না বদলানোর কথাই বলেছেন এই ব্রাজিলিয়ান। আমি যা বলেছি তা ফিরিয়ে নিচ্ছি না, আমি যেভাবে বলেছি সেটা হয়তো কিছুটা আক্রমণাত্মক ছিল, কিন্তু এটার ব্যাখ্যায় আরো কিছু মানুষ একভাবে ব্যাখ্যা করবে, আমরা কেউ অন্যভাবে। কিন্তু জাতীয় দলের জার্সি পরার সময় আর চিন্তা পরিষ্কার, যে কোনো কিছুর ঊর্ধ্বে। আমরা যদি জাতীয় দলের জার্সির জন্য লড়াই করতে হয় করব। সেই সময় ভাবনাটি ছিল কি সেটি ব্যাখ্যা করতে গিয়ে রাফিনহা আরো বলেন, আমি সেই সময় উচ্চারণ করছি সেটা ঠিক ছিল না, আমার বলার ভাষাটা হয়তো ঠিক ছিল না, কিন্তু আমার ভাবনাটা এমন ছিল, ব্রাজিল হোক বা বার্সেলোনা, আমাকে জার্সির মর্যাদা রক্ষা করতেই হবে। যদি আমাকে তার জন্য লড়াই করতে হয় তাও আমি করব, তবু আমি জার্সির মর্যাদা রাখবো।